ইন্না মাআল উসরি ইউসর, অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা লাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারার পর পথ খুঁজে পাবে, আর রাতের পর দিন আসবে। এটাই নিয়ম। সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছানুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। সূরা মাইদা আয়াত 52। অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকা সমূহে ছড়িয়ে পড়বে। দুঃখ পীড়িতদেরকে এমন ত্বরিত প্রশান্তির শুভ সংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে। যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়া ঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে। আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছেই, তবে জেনে রাখুন যে এটা অচিরেই পটু করে ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত 69। সাগর তো মুসা আলাইহিস সালামকে ডুবাতে পারেন। তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী, ধীর ও সৎভাবে বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, যিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গুহাতে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন। তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল। যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ এই যে তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায়, যখন নাকি তাদের সামনে যে বাধার প্রাচীর সমূহ আছে সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত। অতএব হতাশ হবেন না। অবস্থা একই রকম থাকা অসম্ভব। দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে। ভবিষ্যৎ অদৃশ্য, আর প্রতিদিনই আল্লাহ তাআলার কিছু কাজ করার থাকে। আপনি তো এটা জানেন না, তবে এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা পরবর্তীতে নতুন কিছু আনবেন, আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে। বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন লেগেছে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।